মুমিনিনা কিতাবাম মাওকুতা। কামেল ওলি আল্লাহর দরবার, এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা আমার নেই। আপনারা হাফিজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। এই দরবার হলো, আমার মুর্শিদ বলেছেন, যেটা অলি তৈরির কারখানা। এটা অতি সত্য কথা, এই কথা কোনো ভুল নেই। যেমন একটা বড় জাহাজের কারখানায় জাহাজ তৈরি হয়, এমনি খেলনার কারখানায় খেলনা তৈরি হয়। আর অলির কারখানায় কি অন্য কিছু তৈরি হবে অলি আল্লাহ ছাড়া? তাহলে এই কথাটা তো বরহাক সত্য, শুধু সত্য নয়, একদম একেবারেই সত্য, খাঁটি কথা। অলির তৈরির কারখানা, অলি আল্লাহ অনেক আছেন এখানে, অলি আল্লাহরা আছে, আমরা বুঝতে পারি না। তাই এখানে মুখ খোলা খুবই কঠিন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে অনেক দামি দামি লোক আছে। কাজী আল্লাহ পাক যদি, আল্লাহ পাক আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কামেল মুর্শিদগণ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। অতঃপর যখন নামাজ শেষ হবে, তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা বিপদমুক্ত হবে, তখন নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। এই যে আমার মুর্শিদ বলেছেন যে বর্তমানে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়, এই কালাম পাকের এই একটা উদাহরণ। এইটাই যদি আমরা মনে করি যে মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। নির্দিষ্ট সময়, নামাজের সময়ে নামাজ পড়তে হয়। আমরা নামাজের সময় হয়ে গেল, আমরা বসে বসে গল্প করতে করতে নামাজের সময় পার হয়ে গেল, গিয়ে পড়ে নিলাম, কাজা পড়ে নিলাম। আমরা ট্রেনে যাচ্ছি, হয়তো স্টেশনে নামতে 1 ঘন্টা দেরি হবে, নামাজের সময় হয়ে গেছে, ট্রেনে নেমে পড়ে নেবো, কাজা পড়ে নেবো, তবু পড়ে নেবে না। আর হাক্কানির লোক যারা, আমার আজান কাসিম আমাদের অনুসারী যারা, তারা যদি ওই ট্রেনের মধ্যে থাকে, তারা মাটি দিয়ে সঙ্গে সঙ্গে তম করে নামাজ পড়ে দেবে, নিয়ে আবার ওখানে নেমে নামাজটা আবার ঠিক করে পড়বে। তাহলে এই দুটো লোক কি সমান হবে? যারা ইচ্ছা মতো নামাজ পড়ে আর যারা আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, যারা ইচ্ছা মতো কাজ করে আর যারা আল্লাহর হুকুম মোতাবেক কাজ করে, এই দুটো লোক কি সমান হবে? কোনদিন হতে পারে বাবা? হবে না। তাই মৌলানা সাহেব নামাজের ব্যাখ্যা খুব করছিলেন আজকে, নামাজ সম্বন্ধে বেশি কথা। নামাজটাই তো সর্বশ্রেষ্ঠ জিনিস। আল্লাহ বলেছে, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করি শুধু আমার ইবাদত বন্দেগী করো। এই নামাজের জন্য আমি সৃষ্টি করি যেহেতু, আর কোনো কাজের জন্য না। আমরা তো সেই ইনসান, আমাদের আল্লাহ সৃষ্টি করেছে আমাদের নামাজ পড়ার জন্য শুধু। আর নামাজটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস। নামাজ যার মধ্যে থাকবে তার সব কিছু হয়ে যাবে। আর নামাজ যার থাকবে না, নামাজ বাদে যদি তার বিরাট টাকা থাকে, বিরাট বাড়ি গাড়ি থাকে, অনেক সয় সম্পত্তি থাকে, ভালো বড় বড় ডিগ্রি থাকে, নামাজটা নেই, তাহলে তার কিছুই থাকলো না, তার আর কিছুই থাকলো না, সে একদম রিক্ত হস্ত হয়ে গেল। আর যার নামাজটা থাকলো, তার যদি কিছু না থাকে, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড়। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, সেই নামাজটা আমরা ঠিক মতো আদায় করো, সময় মতো আদায় করো। আমার মুর্শিদ বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। তা হাক্কানি আঞ্জুমান অনুসারী যারা, তারা বিনা কাজাই নামাজ পড়ে। তাদের দেখা যায় প্লেনে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, প্লেনের মধ্যে নামাজ পড়ে নিচ্ছে। সমুদ্রে বিচরণ করছে, সেখানে সময় হয়ে গেছে, নামাজ পড়ে দিচ্ছে। যারা 100 ফুট ভাড়ার উপরে কাজ করছে, যেখানে নামাজ পড়ার মনে ক্ষমতা নেই, সেখানে তারা নামাজ পড়ে দিচ্ছে। ওই লোকেরা এসে আমার মুর্শিদ সাবর শিবসিবার আমাদের কাছে এসে বলছে, হুজুর আপনারা তো হোজায় থাকেন, নামাজ তো আপনাদের জন্য খুব সহজ পড়া, কিন্তু আমরা তো 400 ফুট উপর ভাড়ার উপরে কাজ করি, কি করে নামাজ পড়বো? হুজুর বাবা, ওইখানে যে অবস্থায় থাকবে সেই অবস্থায়, পানি যদি না পাও তো মাটি দিয়ে তৈম করে সেই অবস্থায় নামাজ পড়ে নেবে, নামাজ হবে তোমার।
এইবার যখন তুমি অবসর পাবে তখন এসে আবার নামাজটা ঠিক করে পড়ে দেবে, তাহলে তোমার নামাজ আর কাজা হলো না। তা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িবে তার জন্য 5টা বস্তু রয়েছে, 5টা জিনিস সে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, 5টা জিনিস সে পাবে, 5টা পুরস্কার পাবে। যদি জামাতের সঙ্গে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে তার জন্য 5টা বস্তু। 1 নম্বর, সেই ব্যক্তি কাহারও মুখাপেক্ষী থাকিবে না, কারো উপরে তার ভরসা করতে হবে না। আমরা যেমন সবার মুখাপেক্ষী হই, বাবা টাকা দাও, আমার খাওয়া হয় না, বাবা আমার এই কাজটা করে দাও, এটা হয় না। যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তার তার জন্য 5 ওয়াক্ত জিনিস। 1 নম্বর হচ্ছে ইহলোকে কারো মুখাপেক্ষী থাকিবে না, অর্থাৎ দুনিয়াতে কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো কাছে কিছু বলতেই হবে না। 5 ওয়াক্ত নামাজ নামাজ জামাতের সঙ্গে পড়বে, আল্লাহ তার সমস্ত ব্যবস্থা করে দেবে, সমস্ত ব্যবস্থা তার করে দেবে। আর কি করবে? 2 নম্বর কি, আল্লাহ তাকে গোর আযাব হইতে নাজাত দিবেন, কবরের আযাব থেকে তাকে নাজাত দিবেন। কবরের আযাব হবে বাবা, ভীষণ আযাব কবরে। সেই কবরের আযাব হবে, সেই কবরে 99টা সাপ ঢুকিয়ে দেবে। যে সাপের বিষ এত, একটা সাপ যদি দুনিয়াতে একবার ছোবল মারে তাহলে এই দুনিয়া যত ঘাসপালা আছে সবকিছু মরে যায়। তাহলে তার বিষটা কিরকম? সেই রকম 99টা সাপ ঢুকিয়ে দেবে কবরের মধ্যে। তুমি যে অন্যায় করেছো, নামাজ পড়োনি, এইসব করোনি, তোমার একবার দংশন করতে থাকবে তারা সবাই। আরো কবর কি করবে? তোমার কবর একদিক থেকে তোমাকে পিষে আরেক দিকে নিয়ে চলে যাবে। কবরের মাটিটা এইরকম হয়ে যাবে, একদিকের মাটি আরেক দিকে চলে আসবে, তোমার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। এ শাস্তি হবে। আবার আছে ফেরেশতারা আছে, আবার শরীর আবার ঠিক হয়ে যাবে। এইবার ফেরেশতা আসবে, লোহার মুদ ওর হাতে থাকবে, এক মুদের মাপে 70 ফুট মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে তুলবে, আবার শরীর ঠিক হয়ে যাবে, আবার মারবে। এই নামাজ না পড়ার জন্য কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে, এইরকম শত শত শাস্তি জর্জরিত হবে। সেই সন্ধ্যে নামাজটা যারা পড়বে, গোর আযাব হবে না, কবর তাকে নাজাত দিয়ে দেবে, কবরে কোনো আযাব হবে না। এই নামাজ, ওজিফা, এই হালাল রুজি, এই দরবার, কোরআন পাক, এই সব জিনিস যেগুলো আমরা আল্লাহর হুকুম মতো করেছি, সেই কাজগুলো সব কবরে গিয়ে চারদিকে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা এলি বলবে, এই এখানে আসতে পারো, চলে যাও, চলে যাও। ফেরেশতারা আর কোনো উত্তর করবে না, চলে যাবে। তখন সেই যে যিনি মৃত ব্যক্তি, তখন তিনি বলবে, বাবা তোমরা কারা, আমার হয়ে এত সুপারিশ করলে? বলে, আমি তোমার নামাজ, আমি তোমার সেই রবিবারে মজলিস, আমি তোমার সেই কালাম পাক যেটা তুমি পড়তে সব দিন, এইসব এরাই আমাদের সাহায্য করবে বাবা। এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, এই সব জিনিসগুলো আমাদের নেক কাজ, দান খয়রাত, এই সবগুলো আমাদের সাহায্য করবে। আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়ার কাজ করব, সেই সঙ্গে আখেরাতের জন্য কিছু কাজ করতে হবে বাবা। শুধু দুনিয়ার কাজ যদি চলে যায়, করে যাই, দুনিয়ার কাজ দুনিয়াতেই থেকে যাবে, আখেরাতে কোনো কিছু পাওয়া যাবে না। সেখানে গিয়ে কাঁদলেও কিছু হবে না, কেউ তোমাকে সাহায্য করবে না, একটা কানা কড়ি দিয়েও সাহায্য করবে। কাজে দুনিয়ায় আমাদের থাকতে হবে, দুনিয়ার কাজ দুনিয়াতে করতে হবে, আল্লাহর হুকুম মতো কাজ করতে হবে। আর মানুষ বলেছেন না, নামাজ যদি কেউ অনেক সারা রাত পড়ে, কিন্তু সেই নামাজের মধ্যে যদি তার কোনো ভালো নিয়ত না থাকে, খালেস আল্লাহর জন্য যদি না হয়, তাহলে সেই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না। যে কোনো কাজ, শুধু নামাজ বলে নয়, যে কোনো কাজ আমরা করব, সেই কাজটা যেন আল্লাহর হুকুম থাকে আর খালেস আল্লাহর জন্য হয়। ধরুন আমার মা বাপ মারা গেছে, তাদের জন্য আমি ওরসুকুল করবো, যখন আমাদের দরবার থেকে ওরসুকুলের হুকুম হয়, ওরসুকুল করতে গেলে সেই কাজটা করা হবে, কিভাবে হবে?
যার প্রথমে হুজুর কইলা বলেন যে বাবা তুমি নামাজ পড়ো। প্রথম প্রশ্ন করে যারা স্কুল করতে আসে, তুমি নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি। বাবা তুই কি কাজ করো? না আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, এইসব কাজ করি। আমার হুজুর কইলা বুঝে নিলেন যে বাবা এই যখন রিক্সা চালায়, ভ্যান চালায়, এর পয়সা হালাল আছে। তবুও জিজ্ঞেস করে বাবা তোমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে, কোনো বই আছে, অ্যাকাউন্ট আছে? বলছে হুজুর আছে, কেউ বললে আছে। তাহলে বাবা ওইটা কি করবে? সেভিংস অ্যাকাউন্ট, মানে ব্যাংকে বই করতে টাকা রাখার জন্য। আমার হুজুর করে বলেছে বাবা ওসব ব্যাংকে বই করো না, করলে কি হবে, সুদ হবে, আর ওই তোমরা বুঝবে না, ওইসব সুদ তোমাদের ঘাড়ে চেপে থাকবে। কিন্তু ওরা সব এসে হুজুর কল্লাকে বলছে হুজুর আমাদের টাকা পয়সা বাড়িতে রাখবো, চোর ডাকাতের ভয়, কি করব, কোথায় রাখবো, সব চুরি করে নিয়ে চলে যাবে। তখন আমার হুজুর করে বলছেন বাবা তাহলে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করো। তা কারেন্ট অ্যাকাউন্ট আবার সাধারণ মানুষ করতে পারবে না, এখন অনেক টাকা লাগবে, গরিব মানুষ পারবে না। সেই জন্য মজবুরি হালতের জন্যে এই সেভিংস অ্যাকাউন্ট আমার হুজুর করতে অনুমতি দিয়েছেন। তবে শর্ত আছে একটা, যে বাবা এই বইটা তুমি করো, কিন্তু প্রতি 3 মাস অন্তরে আপডেট করে দেখবে কত ইন্টারেস্ট হয়েছে। ওই ইন্টারেস্টটা তুলে কাকশিলের খাইয়ে দেবে মাংস কিনে। অনেকে বলছে যে এই টাকাটা গরিব মিসকিনকে দাও, গরিব মিসকিনকে দাও যাদের খাওয়া হয় না। তা আমার আল্লাহ বলছে যে বাবা তোমরা গরিব মিসকিন কে ভালোবাসবে, গরিব মিসকিনকে সম্মান করবে। গরিব মিসকিন আমার আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র। যখন কোনো মানুষ একটা পয়সা দান করে, কোনো এতিমের হাতে, কোনো গরিবের হাতে, ভিক্ষুকের হাতে একটা পয়সা দান করে, আমার আল্লাহ বলছেন ওই পয়সাটা ভিক্ষুকের হাতে পড়ার আগে আমি আল্লাহ ওইটা হাত পেতে নিই, আর ওই পয়সাটা বাড়িয়ে বাড়িয়ে আমি কাল কেয়ামতে ওই যে দানকারীকে আমি উহুদ পাহাড়ের সমান নেকি দিয়ে দেব। তবে শর্ত হচ্ছে পয়সাটা হালাল হওয়া চাই। হালাল পয়সা একটা দান করলে উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যাবে। আর হারাম পয়সা যদি সারা পৃথিবীর সম্পদ হারাম যদি দান করা যায়, একটা নেকি তো হবে না, বরং গুনাহ আরো বেশি হয়ে যাবে। একটা হালাল পয়সার কি মূল্য বাবা। আর ওই পয়সা দান করে, যে কোনো পয়সা দান করে যদি মনে করে যে আমি লোক দেখানো দান করে, লোকে দেখিয়ে দান করে, যে লোকে মনে মনে হয় যদি যে আমি দান করছি, লোকে আমাকে বড় দানি বলবে, বলবে এই লোকটা খুব দানি তো। ও তাই অনেকে বলে না, দান করে বলে না যে বাবু ওই অমুক লোক এসেছিল ভিখারি, তাকে আমি, তার মেয়ের বিয়ে হয় না, আমি 1000 টাকা 2000 টাকা দান করে দিয়েছি, যাও। এটা বলার কি প্রয়োজন তোমার? তুমি দান করেছো আমার আল্লাহ জানে, তার তার বদলা দেবে আমার আল্লাহ। আমি দান করেছি, বদলা কি অন্য কেউ দেবে? কেউ দিতে পারবে? পারবে? আমি আমি বলছি কেন, তাই বলছি যে যখনই তুমি দান করে বলবে, দান করে কারো কাছে বলবে যখন, তোমার দানের সওয়াবটা আর পাবে না। দান করে আর খোঁটা দেওয়া, একজনকে উপকার করে টাকা দিয়ে খোঁটা দেওয়া, এই তোর এত টাকা দিয়েছি। কোন লোককে আমি 5,000 টাকা কি 10,000 টাকা 20,000 টাকা ধার দিয়েছি, গরিব মানুষের টাকা নিয়েছে আমার কাছ থেকে। এখন ধার নিয়েছে, যেহেতু সে ধার নিয়েছে আমার কাছে ধারই, সে ধারি। তাহলে আমি যদি তার ডাকি আয় আমার আজকে একটা কাজ হবে, চলে এসে একটু করে দাও তো, সে সব কাজ ফেলে রেখে চলে আসবে, দৌড়ে চলে আসবে আমার কাছে। আমি কাজ করিয়ে নিলাম, সে টাকা নিয়ে আমার কাছে, জানে যে বাবু আমার টাকা দিয়ে যে কাজ করে দিই, কাজটা করিয়ে দিলাম, আমি কিচ্ছু পয়সা দিলাম না, একটা দিন প্রায় পুরো কাজ করে দিয়ে চলে গেল, পয়সা দিলাম না। কিন্তু আমার কি হলো, ওই পয়সাটার জন্য আমার সুদ নেওয়া হলো, ওই কাজটা করলো, ওটা সুদ হয়ে গেল আমার ওই জন্য। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবাদের সঙ্গে, খুব গরম, জানে তো আরবে গরম কিরকম, একটা গাছের ছায়া, বলছে হুজুর এখানে একটু বিশ্রাম করে নি। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওখানে যেতে পারবো না, ও ছায়ায় বসতে পারবো না। বলে কেন হুজুর আপনি বসবেন না, আমরা কি করে বসবো? বলে আমি ওই ব্যক্তির কাছে টাকা পাই, ওই ব্যক্তিকে আমি ধার দিয়েছি, উপকার করেছি, ওর ছায়ায় বসে যদি ওইটা আমি ভোগ করি তাহলে আমার সুদ খাওয়া হয়ে যাবে। দেখুন
যার আমি টাকা দিয়েছি তার ছায়ায় যদি আমি বসি গাছে, তাহলে আমার সুদ খাওয়া হয়ে যাবে। তাহলে যে লোকটাকে আমি টাকা ধার দিয়েছি তাকে নিয়ে আমি বাড়ি এনে খাটিয়ে নিলুম, পয়সা দিলুম না, তাহলে আমার সুদ খাওয়া হয়ে গেল। এগুলো আমাদের জানা নেই, ভালো করে জেনে নেন। একটা লোককে আমি একটা গাড়ি কিনে দিয়েছি, গরিব মানুষ সেই গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করে। একদিন আমি বললাম, বাবু আমার এরকম কিছু মালপত্র অমুক জায়গায় পৌঁছে দিতে হবে। সে এলো গাড়ি করে মাল নিয়ে আমার ওখানে পৌঁছে দিয়ে এলো। ধরুন আমার একটা বাড়ি এই, আর একটা বাড়ি আর এক জায়গা আছে, এখান থেকে ওইখানে পৌঁছে দিল। এখানে কোনো আত্মীয়ের বাড়ি কোনো জিনিস পাঠিয়ে দিলুম, গাড়ি করে পৌঁছে দিল। ভাড়াটা হবে 10 টাকা কি 15 টাকা হবে। আমি আর দিলুম না, আর সে চাইলেও না যে আমাকে গাড়িটা কিনে দিয়েছে আর আমি তার কাছে কি করে পয়সাটা চাই। কিন্তু ওই যে পয়সাটা তো আমি পাবো, তো দেবে তো সে আস্তে আস্তে। কিন্তু ওই যে আমি তার মালটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল গাড়ি, তার ওই 10 টাকা, যে 10 টাকা ভাড়াটা দিলুম না আমি, আমার সুদ খাওয়া হয়ে গেল। আমি সুদখোরের দপ্তরের নাম আমার চলে গেল। বাবা এটা জানা আছে কি কারো? এ কথা জেনেছেন কোনো সময় শুনেছেন কি? যদি না শুনে থাকেন ভালো করে মনে শুনে না। কাউকে যদি টাকা ধার দিয়ে আর তার জিনিস তাকে যদি এমনি খাটিয়ে নেওয়া যায়, তাহলে সুদ খাওয়া হবে। আমি গাড়ি কিনে দিয়েছি তাকে, আমার কাজ করে দিয়েছে। আমরা এমনি চাষিবাসী লোক যারা আছে তারা লোক মজুর খাটায় না, তাদের গায়ে টাকা থাকে, 2000 5000 টাকা জমা করে নেয়, তারা নয় আর আদায় করতে পারে না, সে আমার কাছে গোলাম হয়ে থাকে সবসময়। এইবার ওই লোকটাকে আমি খবর দিলাম, বাবা আমার বাড়ির একটা কাজ পড়েছে, করে দাও। সে সকাল থেকে এসে 10টা পর্যন্ত কাজ করে চলে যাচ্ছে, তার টাকাটা দিলুম না। যা রোজ হয় হাফ, রোজ হয় একদিনে দেওয়া হলো না। আমি মনে মনে করছি আমি ওকে টাকা দিয়েছি, এত টাকা দিয়ে গেছি, আবার কি দেবো, ও তো আমার গোলাম হয়ে রয়েছে। আমার সুদ খাওয়া হয়ে গেল, আমার সুদ খাওয়া হয়ে গেল বাবা। এই বিবেক বিবেচনা যেন আমাদের মনে থাকে। কোনো মানুষকে অন্যায় ভাবে কাজ করিয়ে নেওয়া, এটা হবে না। আর এর বিচার আমার আল্লাহ সূক্ষ্মভাবে বিচার করবে। আল্লাহর বিচার খুব সূক্ষ্ম বিচার। আল্লাহ কারো খাতির করবে না। কেউ বড় জমিদার মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, ওই সব আল্লাহর কাছে প্রিয় নয়। কি 100 তলা বাড়ির মালিক, কি 100 হাত ডিগ্রি লম্বা, বড় লম্বা ডিগ্রি, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছে, এসবের কোনো পাত্তা, কি কোনো বড় সৈয়দ বংশে জন্মেছে, এর মূল্য আমার আল্লাহর কাছে নেই। আল্লাহ দেখবে শুধু দিলটা মানুষের, কোন দিলটা স্বচ্ছ দিল, কোন দিলটা ভালো দিল, কোন দিলটা আল্লাহর দিকে রুজু করা দিল, শুধু এইটা দেখবে। দিলের উপরে আল্লাহ বিচার করবে। আল্লাহ কোনো সম্পদ দেখবে না, কোনো চেহারা দেখবে না, কোনো শিক্ষা দেখবে না, কিছুই দেখবে না, শুধু দিলটা দেখবে, কেমন দিল নিয়ে সে আল্লাহর সঙ্গে কথা বলেছে। হাবিব আজমি রহমতুল্লাহ আপনারা শুনেছেন যে খুব সুদখোর ছিল বিরাট ধরনের, খুব অনুতপ্ত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে সুদ ত্যাগ করেছে। কোনো একটা ঘটনা বেটে বিস্তারিত হয়ে যায়, কোনো কারণবশত সুদ খেতে খেতে এমন একটা মজে যাওয়া তার সামনে এসেছে, সেইটা দেখে কি একটা বাড়ি থেকে জোর করে এনেছিল টাকা আদায় করে, তার টাকা ছিল না, তারা একটা খাসির কল্লা দিয়েছে, বলছিল যে এটা আমাদের ছেলেদের জন্য দিয়ে গেছে খাওয়ার জন্য, আপনি সুদের পরিবর্তে এটা নিয়ে যান। তা কোনো ভালো মানুষকে এটা আনতে পারবে? যদি শোনে যে বাচ্চাদের খাওয়ার জন্য দিয়ে গেছে, এটা নিতে পারবে? সুদখোরের অন্তর এত কঠিন। সেটা নিয়ে এসে বাড়িতে রান্না করতে দিয়েছে, স্ত্রীর কাছে রান্না করেছে, খাওয়ার সময় দেখে সব রক্ত হয়ে গেছে। এইটা দেখে তার মনে অনুতপ্ত হলো। স্ত্রী বললো যে তুমি এতদিন আমাদের শুধু রক্ত খাওয়াচ্ছ কি? মনে কষ্ট হয়ে গেল খুব। হাবিব আজমির মনেও কষ্ট হলো। তখন সে বেরিয়েছে যে আমি আর সুদের দেনা করব না, যাদের কাছে যারা টাকা দিয়েছে আমার কাছে নিয়েছে, তাদের টাকাগুলো আমি সব ফিরিয়ে দেবো, আমি আর ওই সুদের ব্যবসা করবো না। সব ফিরিয়ে দিয়ে যে দেখছে হাবিব আজকে পালাচ্ছে, লুকুচ্ছে, যে বোধহয় টাকা আদায় করতে আসছে, এইরকম ভয় তার দিকে সবাই। বলছে না ভাই, কেউ ভয় করো না, আমি তোমাদের টাকা সব ফেরত দেবো, আমি আর সুদের ব্যবসা করবো না। এই বলার পরে একজন গিয়ে বলছে, ভাই আমি যে এই অন্যায় করেছি এতদিন, আমার গোনা কি মাফ হবে? তা বলছে যাও হাসান বসরি রহমতুল্লাহ দরবারে যাও, উনি ওই সময়ের কামেল ওলি আল্লাহ, ওই দরবারে যাও, তোমার গোনা আল্লাহ মাফ করে দেবে। হাসান বসরি রহমতুল্লাহ দরবারে যাচ্ছে, আর ছেলেরা বলছে এই দেখো, এই 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 সরে যা, সরে যা,
সুদখোর হাবিব যাচ্ছে, সুদখোর হাবিব যাচ্ছে। সুদখোরের হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। চলে গেল, শুনতে শুনতে যাচ্ছে, হায় হায় আমি কি কি অন্যায় করেছি, কত অন্যায় করেছি, আমি সুদ খেয়েছি, আমি আমার গায়ের হাওয়া লাগলে সামান্য ছেলেদের অপবিত্র হয়ে যাবে তারা, হায় হায়। এই কাঁদতে কাঁদতে যাচ্ছে, হাসান বসির দরবারে গেল। যেমন আমরা আপনারা যেমন এসেছেন সুফিয়া জান কাছে তার দরবারে, এখানে আসার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে দরবারে বসলেন। আর হাফেজ সাহেব কলমা শাহাদাত থেকে শুরু করে সুবহানাল্লাহ, লা হাওলা, আস্তাগফিরুল্লাহ এইসব পড়ালেন, ওজিফা পড়িয়ে মোনাজাত করে দিলেন। এইসব পড়ানোর পরে আবার এই মসজিদ শুরু হয়েছে, আপনারা শুনলেন, কত কিছু শুনলেন। তাই এরকম হাসান বসির দরবারে গিয়ে পড়ে যখন ফিরেছে, যখন ফিরে আসছে দরবার থেকে, তখন ওই ছেলেরা বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমি রহমতুল্লাহ যাচ্ছে। মানে এটা ছেলেদের মনে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ, ওদের মনে এমন অসহায় দিয়ে তোরা বলছে যে দেখো হাবিব, এই ছেলেরা সরে যা সরে যা, আমাদের হাওয়া যদি হাবিব আজমি রহমতুল্লাহ গায়ে লাগে তাহলে আমরা অপবিত্র হয়ে যাব। তো হাবিব আজমি রহমতুল্লাহ তখন বলছে আল্লাহ আমি এতক্ষণ একটু আগে আমি অস্পৃশ্য ছিলাম, খুব খারাপ নগণ্য ছিলাম, আর তোমার দোস্ত তোমার হাবিব তোমার বন্ধু হাসান বসির রহমতুল্লাহ দরবারে গিয়েছি, আমি গিয়ে সেখানে তওবা করেছি, আর আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিয়েছ, সেটা আমি এই ছেলেদের মাধ্যম দিয়ে তাও আমাকে জানিয়ে দিলেন আল্লাহ। আমরা সেই কামেল ওলি আল্লাহ দরবারে এসেছি, আমাদের গুনাহ আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবে সবার। এই দরবারের কোনো মানে মানে বিপরীত কোনো দরবার নেই, হ্যাঁ, বিকল্প কিছু নেই। এটা কামেল ওলি আল্লাহর দরবার। যখন কোনো মানুষ কামেল ওলি আল্লাহর দরবার এসে ঢুকলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে। আর আল্লাহ যাকে ভালোবাসে সেই শুধু কামেল ওলি আল্লাহর দরবারে আসতে পারে। আল্লাহ যাকে ভালোবাসে না তারা কোনো নবীর দরবার পাবে না, ওলি আল্লাহর দরবারও পাবে না, যদি বা পায় থাকতে পারবে না, চলে যেতে হবে, যাবে তারা। সেই দরবার আমরা এসেছি, এই দরবারে যারা এলো তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তার 2 নম্বরে বলছিলেন যে আল্লাহ এই গোর আজাব থেকে নাজাত দেন। নামাজ যারা পড়বে কবরের কোনো আজাব তাদের হবে না। তবে ওই নামাজটা ওইভাবে পড়তে হবে, খালিস আল্লাহর জন্য নামাজটা পড়তে হবে। নামাজ যদি খালিস আল্লাহর জন্য না পড়ি, আমি যদি লোক দেখানো নামাজ পড়ি, যে লোকে দেখে বলবে বড় নামাজি, হ্যাঁ, চুরি করে রাত্রে আর দিনে নামাজ পড়ে, ওইটা লোকে যাতে বুঝতে পারে যে চোর নয়, এই নামাজি, ভালো নামাজি। এই লোক দেখানোর জন্য নামাজ যদি পড়ে, সেই নামাজ তোমার কোনো কাজে আসবে না, তুই যত নামাজ পড়ো। আর নামাজ পড়ে পড়ে তুমি শরীর কালি হয়ে গেছে তোমার, কিন্তু তোমার রুজি হালাল নয়, তাহলে তোমার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালাল রুজি খেতে হবে, আর খালেস আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আমি লোক দেখানো নামাজ পড়লে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে গোর আজাব থেকে মাফ দেবেন ওর নামাজ, ওই নামাজ যে নামাজ খালেস আল্লাহর জন্য হয়েছে, যে নামাজ আল্লাহর জন্য হয়েছে, খালেস আল্লাহর জন্য নামাজটা হয়েছে, সেই নামাজ আর থাকবে, গোর আজাব তার হবে না। আর 3 নম্বর, আমল নামা ডান হাতে পাবে। আমরা যে আমল করছি এগুলো সব আল্লাহর কাছে জমা হচ্ছে, লেখা, এই ফেরেশতারা সব লিখে রাখছে, একটা কেতাব মতো বেরোবে কাল কিয়ামতের ময়দানে, একটা বই আকারে বেরোবে আমল নামা। আমাদের আমল যা করেছি জীবনে, যত ভালো কাজ করেছি, ছোট কাজ, খারাপ কাজ করেছি, যত কিছু করেছি, সমস্ত আমল নামায় লেখা থাকবে। আমল নামা যাদের ডান হাতে পাবে যারা, তারাই হচ্ছে ভাগ্যবান, তারা হচ্ছে আল্লাহওয়ালা মানুষ। আর যারা বাম হাতে পাবে তারাই হচ্ছে খারাপ, তারাই হচ্ছে আল্লাহর দুশমন, তারা আল্লাহর কাজ করেনি, আল্লাহর যত কিছু হুকুম অমান্য করেছে তারা। তাই দুটো দল থাকবে, দুনিয়াতেও আছে দুটো দল, কিয়ামতেও থাকবে দুটো দল, একটা হকের দল, একটা না হকের দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল, হ্যাঁ, একটা ফরমাবরদারির দল, একটা নাফরমানির দল। দুটো দল থাকবে, দুনিয়াতে আছে,
কাল কিয়ামতেও থাকবে এইরকম দুটো দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল। আর কিয়ামতে থাকবে একটা সাদা মুখ আর একটা কালো মুখ। সাদা কালো, সাদা বিপরীত কালো, ভালো বিপরীত মন্দ, ভালো বিপরীত মন্দ। তাই সাদা মুখওয়ালা লোক থাকবে কিয়ামতের ময়দানে, আর কালো মুখওয়ালা লোক থাকবে। কালো মুখওয়ালা লোক যারা তারা জাহান্নামী, আর সাদা মুখওয়ালা লোক যারা তারা জান্নাতি। তাহলে আমল নামা ডান হাতে পাবে কারা? যারা এই নামাজটা ভালোভাবে পড়বে, নামাজ আল্লাহর জন্য পড়বে, খালেস আল্লাহর জন্য নামাজ পড়বে, লোক দেখানোর জন্য নয়, তারাই আমল নামাটা ডান হাতে পাবে। আর বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাইবে, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। যারা নামাজি হবে, পরেজগার মুত্তাকি, তারা পুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে। আর আল্লাহ সেই ব্যক্তিকে বিনা বিচারে, বিনা শাস্তিতে বেহেশতে দাখিল করবে। বিচার করবেন না আল্লাহ, কোন শাস্তি দেবেন না, বিনা বিচারে বলবে যাও, ঘোষণা হবে, ঘোষণা হবে কিয়ামতের মাঠে। ফেরেশতারা ঘোষণা করবে, আমার আল্লাহ ঘোষণা করে দেবে, ফেরেশতারা ঘোষণা করে বলে দাও, যারা খায় আমার জন্য নামাজ পড়েছে, আমার জন্য, আমার খুশি করার জন্য যারা নামাজ পড়েছে, তাদেরকে বলে দাও তারা জান্নাতে ঢুকে যাক। ফেরেশতারা ডিক্লেয়ার করে দিবে, কারা আছো গো এই দলের মধ্যে, কারা আছো যারা খালেস আল্লাহর নামাজ পড়েছো, কারা আছো বলো, যারা খালেস আল্লাহর যে নামাজ, তারা বেহেশতে ঢুকে যাও। তখন একদল লোক উঠে বেহেশতের দিকে যাবে, বেহেশতের দিকে যাবে। রাস্তায় ফেরেশতা বলে, ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা বেহেশতে যাচ্ছি। বলে কেন, তোমাদের বিচার হবে না? বলে আমাদের তো আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বিনা বিচারে আমরা যাবো জান্নাত। বলে কি করতে তোমরা? বলে আমরা দুনিয়াতে নামাজ পড়েছি খালেস আল্লাহর জন্য, আল্লাহর জন্য নামাজ পড়েছি, হালাল খেয়েছি, পরেশগারি এখতিয়ার করেছি। এইরকম প্রত্যেকটা এক একটা কাজ যে করবে ভালো, পরেশগার যারা করেছে তাদের জন্য আল্লাহ ডিক্লেয়ার দেবে, পরেশগার ব্যক্তি কারা আছো, যাও তারা চলে যাও জান্নাতে। এমন কোন ব্যক্তি আছে যারা সারা রাত আল্লাহর জন্য কেঁদেছে, নামাজের পাটিতে বসে বসে কেঁদেছে আল্লাহর ভয়ে, যারা দু চোখ থেকে পানি ঝরিয়েছে, রাত্রে ইবাদত করেছে, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে, সেই ব্যক্তি কারা আছো, যাও জান্নাতে চলে যাও। এইরকম করে আল্লাহ বলে দেবে, আর সব লোক জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের মূল কথা হলো যে খালেস আল্লাহর জন্য সব কাজ করতে হবে। সব কাজ, শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, হ্যাঁ সবকিছু খালেস আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য সবকিছু করতে হবে। আমি বান্দার জন্য করতে হবে, সেটা কি? বান্দার দিকে দান করতে হবে। দান করে যদি কোনো মানুষকে বলো যে আমি, তাহলে তার দান নষ্ট হয়ে যাবে। দান করে খোঁটা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একাকী নামাজ পড়া, পুরুষ লোকের না জামাতের সহিত এক ওয়াক্ত নামাজ, তার নিজ গৃহে 40 বছর একা নামাজ পড়া উত্তম। কোন লোক বাড়িতে যদি একাকী 40 বছর নামাজ পড়ে, তা জমাতের সহিত এক ওয়াক্ত নামাজের সমান হবে। আমি জমাতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে যা হবে, আমি 40 বছর যদি বাড়িতে একা একা নামাজ পড়ি, সেই নামাজ আর ওই এক ওয়াক্ত নামাজ সমান হবে। 40 বছরের ইবাদত ওই এক। তাইলে আমাদের জামাতে নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ, জামাতে নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে। তবে যাদের পড়ার সুযোগ নেই, এমন লোক আছে হয়তো চাকরি করে, অসুবিধে বশত বাইরে থাকতে হয়, যেখানে আছে সেখানে কাছাকাছি মসজিদ নেই, কাজের ডিউটি ফাঁকি দিয়ে সেখানে যাওয়াও যায় না, দূরে হয়তো মসজিদ। এইরকম অবস্থায় আমার আল্লাহ তো সবই জানে, আমার আল্লাহ সবই জানেন। এইরকম অবস্থায় হয়তো জামাতে নামাজ পড়তে পারলো না, একাকী পড়ে নিলে সেটা ঠিকই হলো। বাড়ি এসে যদি আবার অন্য নামাজ পড়ে, বাড়ি এসে সেখানে হয়তো মসজিদ আছে, সবকিছু আছে, এর বাড়ি এসে মসজিদে আজান হয়েছে যদি না শুনে যাই, জামাতে না পড়ি, তাহলে আর ওই নেকিটা পাওয়া গেল না। কাজী জামাতে নামাজ পড়া কত ভালো, 27 গুণ সওয়াব। আবার অন্য জায়গায় বলেছে যে বাড়িতে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব।
তাই লাভটার জন্য তো আমরা সারা জীবন তো কষ্ট করছি লাভের জন্য, নয় কি? লাভ হবে, ব্যবসা বাণিজ্য চাকরি সব করছি, টাকা হবে বেশি, কষ্ট হচ্ছে, সকাল থেকে 4টে পর্যন্ত 5টা পর্যন্ত খাটাখাটি করছি, টাকা হবে, পয়সা হবে, লাভ হবে, লাভের জন্য। আর এই নামাজ পড়লে লাভ হবে, জমাতে পড়লে বেশি লাভ হয়ে যাবে, 27 গুণ বেশি সওয়াব হয়ে যাবে। আর আল্লাহ যদি মনে করে ওই সওয়াবটা, ওর কোনো হিসাব থাকবে না। আল্লাহ যদি মনে করে যে এই 27 গুণ কেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ করে দিতে পারে। 1 পয়সা দান করলে উহুদ পাহাড়ের সমান নেকি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওইটা আরো লক্ষ লক্ষ উহুদ পাহাড়ের সমান নেকি দিতে পারে। আমার আল্লাহ পারেন না কি? আমার আল্লাহ সব পারে। আল্লাহ খুশি হয়ে গেলে, বাপ যদি ছেলের উপরে খুশি হয়ে যায়, একতলা বাড়ি করে দিয়ে, ছেলে যদি সেই রকম অমায়িক হয়, খুশি হয়ে যায়, আবার একতলা বাড়ি করে দেবে। তার বলতে হবে না, দোতলা বাড়ি করে দেবে, 2তলা 3তলা 4তলা করে দেবে। এবার শ্বেত পাথর বসিয়ে দেবে, ভালো করে করে দেবে। যদি ছেলেকে ভালো, ছেলে যদি বাপের ভালোবাসে, তাই বাপ ভালো না বাসলে ঘরও করে দেবে না, যা তোর চাই না, ছেলে চলে যা, তোর মতো ছেলের দরকার নেই। কিন্তু আমার আল্লাহ সেটা বলে না। আমাদের খাবার দিচ্ছে, সবকিছু দিচ্ছে আল্লাহ, আমরা কত নাফরমানি করছি, তবু আল্লাহ আমাদের খাওয়া দিচ্ছে। আমরা আল্লাহর হুকুম কত মানছি না, তবু আল্লাহ আমাদের আমাদের একেবারেই শাস্তি দেয় না। সেটা কেন? আগের নবীদের আমলে, আগের নবীদের উম্মতেদের একটু অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম একটু অন্যায় ভুল করেছে, সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছে। কি শাস্তি দিয়েছে? মাছের পেটে গিলিয়ে দিয়ে। 40 দিন মাছের পেটে ছিল না খেয়ে, 40 দিন। হ্যাঁ, মাছের পেটে 40 দিন ছিল। আল্লাহ কিভাবে রেখেছেন? সমুদ্রের মধ্যে মাছের পেটে। আল্লাহ আমার কি না করতে পারে? আল্লাহ সব কিছু করতে পারে। 40 দিন পরে, এই সময় মাছের পেটে যখন মাছ নিয়ে যখন সমুদ্রের তলদেশে চলে গেছে, সমুদ্রে একদম তলায় চলে গেছে মাছ নিয়ে যখন, তখন নবী কান পেতে শুনছে যে সমুদ্রের তলায় নুড়ি পাথরগুলো সব জেকের করছে আল্লাহ। হ্যাঁ, জেকের করছে। উনি সেই জেকের মাছের পেটে শুরু করে দিলেন। এই যা মাছের পেটে জেকের শুরু করলেই মাছ আর পেটে রাখতে পারলো না, উগড়ে ফেলে দিলে ডেঙায়। সেটাও আমার আল্লাহর ইচ্ছা। 40 দিন পরে মাছ উগড়ে ফেলে দিলে ডেঙায়। কিন্তু আমার নবী পাক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তার উম্মতের উপরে এই রকম বিপদ আমার আল্লাহ দিবে না। আল্লাহ আমাদের ঢিল দিয়েছে যে আমরা যদি অন্যায় করি, করার পরে তওবা করি, আমাদের তওবাটা কবুল করে নেবে না। আমাদের ঢিল দিয়েছে যে আমার বান্দা অনেক গুনাহ করবে। আজাজিলের সঙ্গে আজাজিল তো একবার চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহকে যে আল্লাহ, তোমার সমস্ত বান্দাকে আমি কুফতগামী করে জাহান্নামে নিয়ে যাব সঙ্গে করে। আমি, আমার আল্লাহ বললেন, আমার ইজ্জতের কসম, আমার বান্দারা গোনা করবে পাহাড় সমান। একবার গোনা করে যদি আমার কাছে হাত তুলে বলে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আমার মাফ করে দাও, আমি আল্লাহ ওদের পাহাড় সমান গোনা মাফ করে দেব। তোর যে লক্ষ লক্ষ দলবল শয়তানের, অশ্বারোহী পদাতিক সৈনিক শয়তানের আছে, তোদের লক্ষ লক্ষ পদাতিক অশ্বারোহী সৈনিক নাকাম হয়ে যাবে। আমার একটা বান্দাকে তোরা কুপথগামী করতে পারবি। কিন্তু অন্য নবীর আমলে এইসব হয়েছে, শাস্তি হয়েছে সব। আমার নবীর খাতিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাঁদেন এই উম্মতের জন্য। আল্লাহ বলে, নবী তুমি কেঁদো না, দুঃখ করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। সোজা কথা নাকি? নবীর দরজা দেবে আমাদের। তা আমার মুর্শিদ সুফিয়াজান গাজী রহমাতুল্লাহ আমাদের সেই ভালাইয়ের জন্য এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছে। এই হাক্কানি দরবারে প্রতিষ্ঠা করেছেন। আর তিনি ছোট্ট ওজিফা দিয়েছেন, ছোট্ট ওজিফা, যেটা মানে ছোট্ট ওজিফা, দেখতে ছোট, চেহারা ছোট, কিন্তু গুণ অনেক বেশি। সূরা ফাতিহা, যেটা একবার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস একবার পড়লে 3 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। ছোট কিন্তু নেকি অনেক বেশি। সেই দিয়েছেন আমাদের পড়ার জন্য আমার মুর্শিদ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর এই ওজিফাটা পড়বো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ, এইটা পড়বো। তাহলে আমাদের নেকি প্রচুর হবে। তবে শর্ত হচ্ছে ওই হালাল রুজি খেয়ে খালিস আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে।
হরকারী দরুদ শরীফ। আর এই নামাজের কি কি ফজিলতটা কি? এই যে নামাজটা, এই যে নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত উমরা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে নামাজ পড়েছে তারা কখনো আগুনে প্রবেশ করবে না। সূর্যাস্তের পূর্বে তার মানে ফজরের নামাজ, আর সূর্যাস্তের পরে মানে মাগরিবের নামাজ। তা যারা এই নামাজ পড়েছে, আরো নামাজ আছে মাঝখানে, যারা এই নামাজ পড়েছে তারা কখনো আগুনে প্রবেশ করবে না, তারা আগুনে ঢুকবে না, আগুন তাদের কিছু করতে পারবে না। নামাজ হচ্ছে ঢাল, নামাজ হচ্ছে ঢাল। ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে শত্রুর তরবারি থেকে মানুষকে বাঁচায়, এই নামাজ ঢাল আগুন, দোজখের আগুন থেকে বাঁচাবে। দোজখের আগুন তোমার সামনে আর আসতে পারবে না, ঢাল বন্ধ করে দেবে তোমার আগুন। তাহলে সেই নামাজ, এই নামাজ আমাদের পড়তে হবে। আবার একটা হাদিসে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের নামাজ পড়েছে, সে ফজরের নামাজ, ঠান্ডা নাকি শীতকালে, শীতকালে খেয়ে দিয়ে লেপের মধ্যে শুয়ে পড়লো জোয়ান ছেলে, এইবার তো মা বলছে, বাবা উঠে নামাজটা পড়ে দে। পড়ছি পড়ছি, বাবা নামাজটা পড়ে দে, উঠছি পড়ছি পড়ছি, এই বলতে বলতে মা ডেকে ডেকে চলে গেল, ওই ঘুমিয়ে পড়লো আর নামাজ পড়লো না। তা ওই যে ফজরের নামাজ, 80 বছর বয়সের মানুষ নামাজ পড়তে যাচ্ছে, পানি গরম করে দিতে হবে নাকি? বল না না, পানি গরম করতে হবে না, পানি গরম করতে হবে না, আমি ঠান্ডা পানিতে অজু করে নেব। সে আমার নিচ্ছে কি করে? কিসের জোরে? মনের জোরে, আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যে যত কষ্ট করবে তার ফায়দা পাবে, আল্লাহ দেবে তার। হ্যাঁ, সে ওই ঠান্ডা পানিতে, 80 বছর বয়সের মানুষ ঠান্ডা পানিতে অজু করে সে নামাজ পড়ে দিচ্ছে। আর আমি জোয়ান ছেলে, এখনই যদি বলে যে অমুক জায়গায় একটা যাত্রা হচ্ছে, খুব ভালো যাত্রা, ভালো ভালো পার্টি এসছে, ও তখন আর শীত লাগবে না, ও লেফট ফেলে দিয়ে দৌড়বে, 4 মাইল হেঁটে যেতে তাও যাবে, এটা করতে পারবে, এটা শয়তানের স্বভাব। কিন্তু ওই বাড়িতে উঠে ঘরের মধ্যে একটু নামাজটা পড়তে পারবে না, এসব নামাজ। তাই বলেছে যে এই দুটো ঠান্ডার সময় নামাজ পড়লো, সে কি হলো? নামাজ পড়লো, সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে আমাদের নামাজটা হচ্ছে সবচেয়ে উত্তম জিনিস। নামাজ পড়তে হবে খালেস আল্লাহর জন্য, আর হালাল রুজিটা খেতে হবে, আর সাধ্য মতো পরেশগারি। আমার মোর্শেদ এই 4টে স্কিম দিয়েছে, 4টে দেয়াল, দুর্ভেদ্য দেয়াল। আমার শত্রু আছে, আমি যদি 4টে দেয়াল দিয়ে, আমি 4টে দেয়ালের মাঝখানে বসে থাকি, শত্রু আমার কিছু করতে পারবে? গুলি যদি মারে দেয়ালে লাগবে, হ্যাঁ, গুলি অস্ত্র কিছু আমার ঘায়েল করতে পারবে না। তা আমাদের দেয়াল চারদিক থেকে ঘেরা রয়েছে, আমার ঘায়েল করতে পারবে? তা সেই 4টে অস্ত্র দিয়ে আমাদের ঘিরে দিয়েছেন আমার মোর্শেদ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি, এই 4টে দেয়াল দিয়ে আমাদের ঘিরে দিয়েছে। তো একটা দেয়াল, 5 ওয়াক্ত নামাজের দেয়াল, যদি আমি নামাজ না পড়ি, দেয়ালটা আমার ভেঙে গেল, থাকলো না। হ্যাঁ, তাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি আমি, 3টে দেয়াল আছে, একটা দেয়াল ভেঙে গেল, তাহলে আমার সহজে আমাকে ঘায়েল করে ফেলবে লোকে। আমাদের শত্রু তো হচ্ছে শয়তান। কালাম পাকে তো বলেছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন নয়, প্রকাশ্য শত্রু। তাই তার পদাঙ্ক অনুসরণ করো না, মানে তাকে অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না বাবা, নিষেধ করে দিয়েছে আমার আল্লাহ।
আল্লাহ এমন কোনো কথা নেই যা বলেনি। আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে হবে সব কিছু বলে দিয়েছে। বলে দিয়েছে শয়তানের অনুসরণ করো না বাবা। হ্যাঁ, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর নামাজ 5 ওয়াক্ত পড়বে, ওজিফা পড়বে। এবার নামাজ আমি ছেড়ে দিলাম, আমার তাই তো শয়তানে ঘায়েল করে দেবে। ওই ওই গেট ভাঙা যখন, আমার ঘরের 3 দিকে পাঁচিল দেওয়া আছে, একদিকে ফাঁক আছে, তাহলে চোর ডাকাত এসে ঢুকবে ঘরে। আমার শত্রু যারা তারা এসে ঘরে ঢুকবে, ঢুকবে না? ঢুকে আমার জিনিসপত্র সব নিয়ে চলে যাবে। এইবার ওটা আবার ওই দরজাটা দিয়ে আমার থাকে, তাহলে আর শত্রুরা ঢুকতে পারবে না। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা। ওজিফাটা যদি আমি ছেড়ে দিই, তাহলে ওজিফার যে দেয়ালটা ভেঙে গেল, ওইখান থেকে ঢুকবে। কাজী 4টে দেয়ালের কোনোটা ভাঙা যাবে না। এই 4টে দেয়াল আমার সযত্নে রক্ষা করতে হবে, তবে শয়তানের হাত থেকে বেঁচে যাব। আল্লাহ বাঁচিয়ে দেবেন আমাদের শয়তানের হাত থেকে। এই 4টে দেয়াল আমার মোর্শেদরা দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা, কোরআনী ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরহেজগারি করতে হবে। পরহেজগারিটা খুব জরুরি জিনিস, প্রয়োজনীয় জিনিস। এর ব্যাখ্যা অনেক বেশি, অনেক বেশি। আমরা পরহেজগারি জানি যে শুধু এর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো না, সুদ আছে খাবো না, পরহেজগারি। ওটাও পরহেজগারি, কিন্তু আরো পরহেজগারি অনেক কিছু আছে। পরহেজগারি মশলা অনেক বেশি। পরহেজগারি, একটা লোককে খারাপ কথা বললাম আমি, এটা আমার পরহেজগারি নষ্ট হয়ে গেল। পরহেজগারি নষ্ট করতে হবে। হ্যাঁ, নষ্ট করা যাবে না। পরহেজগারি করতে গেলে অনেক কষ্ট করতে হবে। পরহেজগারি আমরা কেউ করতে পারবো না, তা আমার মোর্শেদ কেবলা জানতেন, তাই বলেছে বাবা সাধ্য মতো করবে, তোমার যাতে তোমার সাধ্য মতো পরহেজগারি করো। হ্যাঁ, সাধ্য মতো পরহেজগারি করো, তোমার যেমন শক্তিতে কুলায়। ইচ্ছা করে করবে না, তোমার সাধ্যে যেরকম কুলায় সেই রকম ভাবে তুমি করবে পরহেজগারি। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমার মোর্শেদের হুকুম তথা এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমগুলো আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালাম পাক দিয়েছেন, সেই কালাম পাকের মাধ্যমে সমস্ত হুকুমগুলো বিশ্ববাসীর কাছে জানাতে বলেছেন যে নবী, আমি যে কোরআন তোমার নাজিল করেছি, এই কোরআনের যা হুকুম, যা আমি হুকুম করেছি, এইগুলো সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও। তারা দিয়েছে। আমার নবী পাক এখন নেই, সেই কথাগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবারা সেইটা প্রচার করেছে মানুষের কাছে। সাহাবাদের পরে তাবিঈনরা পড়েছে, তারপরে তাবিঈনরা প্রচার করেছে, তারপরে এসে এই ওলি আল্লাহর সিলসিলা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার ওয়ারিস কামেল ওলি আল্লাহরা, তারাই এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রচার করে দিচ্ছে। তা এই যে কথাগুলো আমার মুর্শিদ বলেছেন, এটা আমার মুর্শিদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। যে কথাগুলো আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর বর্তমানে সেই কোরআনের মাধ্যম দিয়ে সেই কথাগুলো আমার মুর্শিদ জামানা মুজাদ্দিদ আজম গাছী রহমাতুল্লাহ সেই কথাগুলো মানুষকে বলার জন্য, মানুষকে শোনানোর জন্য এই দরবার কায়েম করেছে। কাজেই আমাদের নসিব খুবই বুলন্দ। আমি বলছি না, আমার মুর্শিদ বলেছেন, আমরা যারা সুফি আজান গাছী রহমাতুল্লাহর দরবারে এসেছি, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। কাজেই আমরা তার হুকুমটা যেন পুঙ্খানু পালন করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাক্কানি দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা